হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মাত্র 3 মাস সময় নিব তোমাদেরকে ইংলিশটা এমন ভালোভাবে শেখানোর চেষ্টা করব এবং ইংলিশ মোটামুটি গুলিয়ে খাইয়ে দিব যেন আর কোনো দিন ইংলিশ ভীতি তোমাদের ভিতরে কাজ না করে। তাহলে এর জন্য তোমাকে একদম শুরু থেকে তোমার বেসিকটা ডেভেলপমেন্ট করতে হবে। শুরু থেকে না শিখলে, অর্থাৎ এবিসিডি থেকে যে শুরু করা দরকার সেটা আমি শুরু করব। এভাবে আস্তে আস্তে একটা বিল্ডিং যেভাবে একটা ইট প্রথমে দিতে হয়, তারপরে আর একটা ইট, এভাবে 10 তলা অট্টালিকা বানানো যায়, চাইলে তুমি আরও বেশি বানাতে পারবে। সেরকম হচ্ছে আমরা শুরু থেকে শুরু করতে যাচ্ছি আমাদের এই চ্যানেলে। তাহলে আমার সঙ্গে থাকো, তাহলে তুমি অবশ্যই উপকৃত হবে। তো প্রথমে দেখো, আমি ABCD যে অ্যালফাবেটগুলো রয়েছে আমাদের 26টাই ইংলিশ অ্যালফাবেট, আশা করি এটা সবাই জানে, প্রত্যেক স্টুডেন্টই জানে। তো আমি এই AEIOUকে এই 5টাকে আলাদাভাবে লিখেছি, আর বাকি যে 21টা আছে এইটাকে আলাদাভাবে লিখেছি। তাহলে AEIOU এই 5টাকে আমরা ভাওয়েল বলবো। ভাওয়েল হচ্ছে বাংলা বর্ণমালার স্বরবর্ণের মতো। আর বাকি যেগুলো আছে BCDF, অর্থাৎ বাকি 21টি, এই 21টি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এগুলো হচ্ছে স্বরবর্ণ, আর ইংলিশের এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ যেরকম স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করতে পারে না, ইংলিশেও সেরকম এই ভাওয়েলগুলো ছাড়া এই কনসোনেন্টগুলো উচ্চারিত হতে পারে না। এগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে। যেমন এ উচ্চারণ করতে শুধু এই উচ্চারণ হয়। আমি নেক্সট অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কোথাও এ মানে কোথায় এ উচ্চারণ হবে, কোথায় এর অর্থ আ উচ্চারণ করতে হবে। লং এর লং উচ্চারণ কেমন হবে, শর্ট উচ্চারণ কেমন হবে, এর লং উচ্চারণ কেমন হবে, শর্ট উচ্চারণ কেমন হবে। তো ভাওয়েল বা স্বরবর্ণ হচ্ছে AEIOU এই 5টা। আর ওয়াইকে আমি একটু আলাদাভাবে লিখেছি। ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, এটাও মোটামুটি ভাওয়েলের মতোই কাজ করে। কনসোনেন্ট এগুলো হচ্ছে ভাওয়েল। ভাওয়েলগুলো ইংলিশ অ্যালফাবেট, তারা নিজেরাই স্বাধীনভাবে একাই উচ্চারিত হতে পারে। কনসোনেন্টগুলো ইংলিশ ব্যাকরণের ব্যঞ্জন বর্ণের মতো, যেগুলা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ হবে। যেমন বি উচ্চারণ করতে গেলে আমাদের কি আসতেছে, বি এর সঙ্গে শেষে ই যুক্ত হচ্ছে বি। সি উচ্চারণ করতে হলে আমাদের কি আসতেছে, সি এর সাথে ই আসতেছে সি, বি সি। ডি উচ্চারণ করতে যাও, তারপর এফ উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে এ আসতেছে, তারপরে এফ, তারপর এফ আসতেছে এফ। তার মানে এগুলা দেখো, এস উচ্চারণ যদি করতে যাও তুমি, তাহলে এ তারপরে এস আসতেছে, এস এর সাহায্য নিয়ে এস উচ্চারিত হচ্ছে। টি এর সাহায্য, এর সাহায্য নিয়ে টি উচ্চারিত হচ্ছে। ভি হচ্ছে এর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। তার মানে কনসোনেন্টগুলো কখনোই স্বাধীনভাবে একাই উচ্চারিত হতে পারবে না, কিন্তু ভাওয়েলগুলো সবসময় স্বাধীনভাবে একাই উচ্চারিত হতে পারবে। তাহলে দেখো, বাংলায় স্বরবর্ণ যেরকম স্বাধীনভাবে উচ্চারিত হয়, ইংলিশে ভাওয়েলগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয়। AEIOU এগুলোকে ভাওয়েল বলবো, আর বাকিগুলো AEIOU বাদ দিয়ে বাকি যে 21টা থাকতেছে এগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। কনসোনেন্ট সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এগুলো হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেট। এগুলো দিয়ে কি তৈরি হয়, এগুলো দিয়ে ওয়ার্ড তৈরি হয়, WORD, ওয়ার্ড হচ্ছে শব্দ। তাহলে শব্দ কাকে বলবো আমরা, কতগুলো অ্যালফাবেট যখন একসঙ্গে বসে একটা অর্থ প্রকাশ করবে তখন সেটাকে ওয়ার্ড বা শব্দ বলবো। তাহলে ওয়ার্ড বা শব্দ মানে হলো কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা কি বলবো, ওয়ার্ড। যেমন PEN, পেন, এর বাংলা হচ্ছে কলম। পি একটা অ্যালফাবেট, ই একটা অ্যালফাবেট, এন আর একটা অ্যালফাবেট। এই 3টা অ্যালফাবেট একসঙ্গে বসে একটা ওয়ার্ড, পেন। এটার প্রোনাউন্সিয়েশন পেন। এই পেন উচ্চারিত হলো, এর বাংলা হচ্ছে কলম। তাহলে এইটা একটা ওয়ার্ড। যেমন APPLE, আপেল। অ্যাপেলের বাংলা হচ্ছে আপেল। তাহলে দেখো APPLE এগুলো প্রত্যেকটা একটা অ্যালফাবেট। তাহলে এই অ্যালফাবেটগুলো দিয়ে একসঙ্গে যখন আমরা বসাচ্ছি তখন একটা কি তৈরি হচ্ছে, ওয়ার্ড তৈরি হচ্ছে। ওয়ার্ড তখনই বলবো যখন এটার একটা মানে থাকবে, মিনিংস থাকবে। সো এরকম হাজার, যেমন বুক, BOOK, বুক, এটা একটা ওয়ার্ড।
তারপরে ট্যাবেল, TABLE ট্যাবেল, ওয়াটার, এরকম হাজার হাজার ওয়ার্ড আছে। ওকে, কিন্তু যদি এরকম হয় NEP ন্যাপ, এটার কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, যার কারণে এটা ওয়ার্ড হবে না, কিন্তু PEN যখন বসবে তখন সেটা ওয়ার্ড হবে। আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, কমেন্ট করবা। আচ্ছা।